গতকাল কিছুই খাইনি, আমার স্ত্রীও খায়নি। এই কথাগুলো বলতে বলতেই চোখ ভিজে গেল ৮০ বছরের বৃদ্ধ আব্দুল খালেকের। বরগুনা ইসলামী ব্যাংকের সামনে বসেছিলেন তিনি। কাপা হাতে ধরে রেখেছিলেন একটি পুরনো প্লাস্টিকের পাত্র। মুখে চুপচাপ কষ্টের ছাপ, চোখে নিঃশেষ হয়ে যাওয়ার জীবনের গল্প। আব্দুল খালেক জানালেন, একসময় সংসার ভালোই চলত। ২ ছেলে ছিল, ছিল ঘর, ছিল স্বপ্ন। কিন্তু আজ সেই ছেলেরা কেউ খোঁজ নেয় না। দিনের পর দিন অনাহারের থেকে কখনো ভিক্ষার টাকায় একবেলা খেয়ে আবার অনেক দিন না খেয়েই ঘুমিয়ে পড়েন তারা। কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ বলেন, আমার কোনো দুঃখ নাই, শুধু একটা ঘর চাই। মৃত্যুর আগে স্ত্রীকে নিয়ে সেই ঘরে একবার শান্তিতে ঘুমাতে চাই। একসময় সমাজ ও পরিবারের জন্য যিনি সবকিছু দিয়েছেন, সেই মানুষটি আজ অনাহারে দিন কাটাচ্ছেন। এ কেমন নির্মম বাস্তবতা! ঝুপড়ি ঘরে থাকা এই বৃদ্ধ দম্পতির জীবন যেন আমাদের বিবেককে প্রশ্ন করে, মানুষ কি এমন নিষ্ঠুর হতে পারে? আসুন আমরা সবাই মিলে বৃদ্ধ আব্দুল খালেকের পাশে দাঁড়াই। একবেলা খাবার কিংবা একটি ঘর, হয়তো আমাদের সামান্য সহানুভূতি তার জীবনের শেষ হাসিটা ফিরিয়ে দিতে পারে। আব্দুল খালেক, বাসা কই? ফেরিঘাট। আপনি কি করেন এখানে? ভিক্ষা করেন। কয় ছেলে মেয়ে আপনার? দুগ্গ। দুগ্গ কি ছেলে না মেয়ে? ছেলে। আপনি আপনার যে কোনো খাওয়ান পরন দেয় না? তাই? তারা যে রিক্সা চালায়, রিক্সা ইনকাম হয় না, তাই দিয়ে আপনাদের খাওয়াতে পারেন? বড় ছেলে দেয়। আমার সমস্যা, আমি ওষুধ যত খাওয়া লাগে নিজে কষ্ট হলে খাই। আমরা চাইছি তাই? মানে স্ত্রী নিয়ে খুব অভাবের ভিতরে আছেন। দৈনিক ইনকাম হয় কত? না, একদিন আইলে 2 দিন আইতে শরীর না ভালো না। যা হয় যে খাই বাবু, আল্লাহ খাওয়া। মানে স্ত্রী নিয়ে খুব অভাবে আপনার দিন কাটছে না? আবার ওষুধ খাওয়া লাগে, নাইলে ঠিক ঠ্যাং খুলবে।